আম্বেদকরকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় ক্ষমা চাইতে হবে অমিত শাহকে। চণ্ডীগড় রোহান্ডা অঞ্চলে মিছিল করে সরব তৃণমূল কংগ্রেস। সংসদে দাঁড়িয়ে আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তা নিয়ে ইতিমধ্যেই সরগরম দিল্লি। এই বিষয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের প্রতিবাদে দলকে রাজপথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। সেই মতোই কলকাতার বিভিন্ন প্রান্তে আজ পথে নামলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দাবি উঠল, ক্ষমা চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই দাবিতে চণ্ডীগড় রোহান্ডা অঞ্চলের রাজবাড়ি থেকে দেয়ারা পর্যন্ত একটি মিছিল করা হয়। শত শত তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এই দিনের মিছিলে পা মেলান চণ্ডীগড় রোহান্ডা অঞ্চলে সভাপতি সাকিব আহমেদ, জেলা পরিষদ সদস্য মমতা সরকার, প্রধান মাসুমা খাতুন, উপপ্রধান মাধব দেবনাথ, মৌমিতা বসু, বাপ্পা নন্দী, মধুসূদন কুদ্দুস আলী, হীরা ও অন্যান্য নেতৃত্ব। রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন অমিত শাহ বলেছিলেন, এখন এক ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তবে 7 জন্ম স্বর্গবাস হয়ে যেত। 100 বার ওর নাম নিলেও ওকে নিয়ে আপনাদের কি আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি ও উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর। অমিত শাহের এই মন্তব্যের প্রতিবাদ করে অঞ্চল সভাপতি সাকিব আহমেদ বলেন, অমিত শাহ সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা আম্বেদকর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, আমরা তার প্রতিবাদ জানাই। আমাদের নেত্রীর উদ্যোগে আমরা এই দিন পথে নেমেছি। এই মন্তব্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে জেলা পরিষদ সদস্য মমতা সরকার বলেন, বিজেপি গান্ধীজিকে সহ্য করতে পারে না, এবার আম্বেদকরকেও ভুলে যেতেও চাইছে। আসলে এইসব করে দেশের সংবিধানকেও অসম্মান করতে চাইছে বিজেপি। আজ সে কারণে আমরা তার এই মন্তব্যের প্রতিবাদ করছি। এই বক্তব্য দেশের গণতন্ত্র প্রিয় মানুষের অপমান। অমিত শাহ ক্ষমা না চাইলে আগামী দিন আমরা রাজপথে নামবো। নোংরা নীতি আর কতদিন দেখবেন, কি মনে হচ্ছে? দেখুন, আমরা যখন প্রথমেই আমরা দেখেছিলাম আমাদের সংবিধানের পীঠস্থান ভারতীয় লোকসভাতে, যখন আমাদের অমিত শাহ এই মন্তব্য করেছিলেন, পরিচিত একটা মন্তব্য, তখন সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার প্রতিবাদ জানিয়েছেন। এবং তিনি সেখানে প্রতিবাদ শুধুমাত্র ওই মৌখিক জানাননি, তিনি সেই দিনেই প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীদের সেদিন নির্দেশ দিয়েছিলেন যে আমরা প্রত্যেকটা বুথে বুথে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো যে একজন সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকর, যিনি আমাদের ওই সময় একটা সংবিধান রচয়িতা করে ভারতবর্ষকে একটা জায়গাতে এনেছিলেন, সেই মানুষটার মানুষটার নামে যখন পরিচিত মন্তব্য করা হলো, সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস এর থেকে পিছিয়ে থাকেননি। তিনি সঙ্গে সঙ্গেই সমগ্র পশ্চিমবাংলার মানুষকে এবং আমাদের সর্বোপরি তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে সচেতন করেছিলেন যে আগামী দিনে যদি এরকম মন্তব্য বা এরকম পরিচিত ঘটনা ঘটে, তাহলে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব। একের পর এক মনীষীদেরকে আক্রমণ করেছে এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী বা অমিত শাহ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা যদি একটু পিছনে যাই দেখতে পাবো, তাহলে বিজেপি বা RSS নামক যে সংগঠনটা আছে, তারা কিন্তু স্বাধীনতার সঙ্গে কোনোদিনই তারা যুক্ত ছিলেন। তারা সর্বসময় আমাদের ব্রিটিশ শাসনকে তারা তোষামত করেছে। আজকেরও আমরা যদি দেখতে চাইছি একই রকম আমাদের সংবিধানের প্রণেতা বা আমরা যদি বিশেষ বিশেষ মনীষী রয়েছে, তাদের বিরুদ্ধে তারা তার বিষোদ্গার প্রত্যেক দিনই তারা নতুনভাবে তারা তাদের মাধ্যমে জানিয়ে আসে। এটা আজকে নতুন কিছু নয়। ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ বুঝতে শিখেছে এবং সেই জন্যই পশ্চিমবাংলা থেকে বিজেপি কিন্তু অনেকটাই দূরে তারা করে দিয়েছে। এই ধিক্কার মিছিল কি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রথম দিনই জানিয়েছিলেন যে আজকে আমরা শুরু করছি, যদি এর একটা যদি না হাল হয় বা যদি তারা ক্ষমা স্বীকার না করে, তাহলে এরপরে আমরা পশ্চিমবাংলার মাটিতে প্রতিটা বুথে বুথে এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নাম। কেন্দ্র সরকারের কাজ বা সরকারের কাজ হচ্ছে দেশকে গড়া। এর বিরুদ্ধে আমাদের দলের সুপ্রিমো সবসময়ই বলে, আমি একটাই কথা বলবো, আমাদের ভোটারদের আমরা সচেতন করতে সমর্থ হয়েছি যে আমাদের ঘর আবাস যোজনার টাকা থেকে শুরু করে আমাদের রাস্তার প্রকল্পগুলিতে বিভিন্ন করে এবং সর্বোপরি একটা ধর্মীয় ভাবাবেগ তৈরি করা থেকে তারা বারবার আমাদের সামনে এগিয়ে তুলে ধরেছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের পশ্চিমবাংলার সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে বিজেপি সরকার তাদের কি চাইছে বা তারা সংবিধান রয়েছে। বিজেপির সংসদ মঞ্চে যদি কোয়ালিটি দেখেন,
তাহলে দেখবেন যে ভারতবর্ষের সাধারণ মানুষের থেকেও নিচু মানে, এবং তাদের যার যেমন কোয়ালিটি তার তেমন কাজ, সেই কোয়ালিটি অনুযায়ী তারা মনীষীদের যে জ্ঞান আছে, ব্যক্তিত্ব আছে, তাদের প্রতিভার বিকাশ আছে, তাদের সমকক্ষ কেউ হতে পারছে না এবং সবসময় বাংলাকে পিছিয়ে রাখা একটা মানসিকতা তাদের কাজ করে। সেই সূত্র ধরে আমরা দেখতে পাচ্ছি তাদের ওই একটাই কাজ, ভারতবর্ষের উন্নয়ন, ভারতবর্ষের ডেভেলপমেন্ট নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তাদের চিন্তা ভাবনা হচ্ছে মানুষের গুণ, যাদের গুণ আছে, মনীষীদের নিয়ে কটূক্তি করাটাই হচ্ছে তাদের কাজ। এছাড়া তাদের কোনো কাজ নেই, তাদের মধ্যে কাজ করার কোয়ালিটি নেই এবং শিক্ষাগত যোগ্যতা অতি এমন কি বলবো নিম্নমানের যে সেই ভাবনাটাই তাদের মধ্যে নেই যে কাকে কিভাবে সম্মান করতে হয়। কখনো দেখছি মনীষীদের অপমান, আবার যেমন করে একদম ঠিক বলেছেন, আমি তো জবাবটা দিয়েই দিলাম। আপনার ওদের মধ্যে সেই কোয়ালিটিটাই নেই বোঝার যে একজন মনীষীকে কীভাবে সম্মান করতে হয়, কীভাবে তার প্রতিভা মূল্যায়ন করতে হয়, বা ভারতবর্ষের প্রতি তাদের যে অবদান আছে তাদের কীভাবে সম্মান করতে হয়, সেই মনুষ্যত্ববোধ মূল্যায়নটা যখন তাদের মধ্যে নেই, তাহলে তারা কীভাবে কাজ করবে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি দিদির আন্দোলনের মধ্যে দিয়ে দিদি উঠে আসা এবং কর্মীরা সবসময় তাদের সঙ্গে ছিল, আগামী দিনেও দিদির সঙ্গে থাকবে এবং আন্দোলন এভাবেই চলতে থাকবে। আমাদের মাননীয় আপনার নাম? মমতা সরকার।